নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছ আজকের সেই সর্ষে দিয়েই রান্না করবো। ইলিশ মাছ সর্ষে দিয়েই বেশি ভালো লাগে, সর্ষে দিয়েই বেশি ভালো লাগে ইলিশ মাছ। তো সর্ষে দিয়েই রান্না করব। তো আমি কেটে পরিষ্কার করে নেবো মাছগুলো। মাছগুলো বেশ বড় বড় আছে, তো আমি কেটে পরিষ্কার করে নেবো বন্ধুরা। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বাটবো, কেননা সর্ষেটা তেতো হবে না, এটা একটু নুন দিয়ে বাটবো আমি। তো আমি ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, আমার সর্ষে বাটা হয়ে গেছে। নুন দিয়েই তো সর্ষেটা বেটেছি, আর নুন দেবো না, আমি অনেকটাই নুন দিয়ে বেটেছি। আর এই হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো, আর এখানে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, একটু ভেঙে দেবো কাঁচা লঙ্কাগুলো। বন্ধুরা, আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, এবার মাখিয়ে নেবো ভালো করে। আমি মাখিয়ে একটু রাখবো 5 মিনিট মতন। তো বন্ধুরা, আমি এবার তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটাকে সর্ষে দিয়ে তো ঝাল বানাবো, তো আমি একটু মাছটাকে কষিয়ে নেবো সর্ষে দিয়ে। তো বন্ধুরা, আমি এবার জল ঢেলে দেবো, মাছ কষিয়ে নিয়েছি একটু। তো বন্ধুরা, আমি জল ঢেলে দিয়েছি। বন্ধুরা, আমার জল ঢেলেছি, তো এবার একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি এই সর্ষেটা যখন বেটেছিলাম আমি অনেকটাই নুন দিয়েছিলাম। তো এখন আমি জল ঢেলেছি, তার জন্য একটু নুন লাগবে, দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইবও করে দেবেন। তো নমস্কার বন্ধুরা।